বন্ধুগণ আমার, বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে যাইয়া কয়, ও বড় পীর আব্দুল কাদের জিলানী কয় কি আমার এমন একটা তদবিরের কথা কোন, যেই তদবির পালন করলে আমি আমার মাওলার স্বপ্ন দেখতে পারি, আমি আমার আল্লাহর স্বপ্ন দেখতে পারি। এবার ডাক দিয়া কয়, কও কি তুমি মাথা থেকে পা পর্যন্ত তাকাইছে যে ব্যক্তি আল্লাহর স্বপ্ন দেখব চেহারা কেমন হইব, যে ব্যক্তি নবীর স্বপ্ন দেখব চেহারা কেমন হইব? কোন গাঞ্জাখোর যদি আইয়া কয় আমি নবীর স্বপ্ন দেখছি, মিথ্যা কথা, জোরে কোন ঠিক কিনা? গাঞ্জাখোরের কাছে যাইব নবী দেখা করতে? হ্যাঁ মিয়া মারে ভতের কথা শুনায় গো, মোল্লারে কি মারে আছে না নাই রে? কথা কয় না, আছে না না? বড় পীর আব্দুল কাদের জিলানী মাথা থেকে পা পর্যন্ত 3 বার তাকাইছে, ডাক দেখে আইমে নামাজ পড়ো কয় হ, আসক্ত পড়ো কয় হ। সামনে তো এশার নামাজ, এশার নামাজ, মাগরিবটা পড়ছো কয় হ, এশার নামাজ পড়বা না কয় হ। তুমি যদি এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারো, তুমি যদি এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারো, তাহলে তুমি আল্লাহ স্বপ্ন দেখবা। লোকটা ডাইনে চায়, বামে চায়, চতুর্দিকে চায়, কিরে কই আইলাম, কি কয় নামাজের মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। আর বড় পীর আব্দুল কাদের জিলানী কি কয়ে গেলি, হ্যাঁ মনে করছে ভুল করে কি অন্য কোনো দরবারে গেলাম নি? এমন দরবার আছে না নাই? উল্টা পাল্টা দরবার জোর এখন আছে না নাই? দেওয়ানবাগি স্বপ্ন দেখছে আল্লাহর মোড়া মোড়া ঠ্যাং, আল্লাহর মোড়া মোড়া হাত, যেই সমস্ত কথা কইছে উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে, আমার নবীর আহালদেরকে নিয়ে যেই সমস্ত কথা কইছে, আয় হায় হায় রে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় আস্তানা গাইরা যেই সমস্ত পাপ করে, যেই সমস্ত ইসলাম বিদ্বেষী মিশন নিয়ে বসছে ইহুদিদের টাকায়, খ্রিস্টানদের টাকায়, হায় রে হায়, মনে চায় কি যে করি। এইবার লোক ডাইনে টাকায় বামে টাকায় কয় দরবারও ঠিক আছে, বড় পীর আব্দুল কাদের সামনে বসা যাই আমল করে দিই। বাইত গেছে, বিবি ডাক দিয়া কয় দিনদার বিবি ছিল, কি গো নামাজ? বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছি। আচ্ছা নামাজ শৈল ভালো না? কয় ভালো। নামাজ কয় বড় পীর আব্দুল কাদের জিলানী কইছে এশারের নামাজ যদি না পইরা ঘুমাইতে পারি, কথা বুঝছেন, না পইরা যদি ঘুমাইতে পারে এশার নামাজ, তাইলে আল্লাহ স্বপ্ন দেখা যাইব। বেডি কই ভূতে ধরছে তোমারে, আশেপাশের মানুষ ডাক দিমুনি, সান্দানি দিমুনি, মরিচ ফুইরা আনমুনি, হাড্ডি আনমুনি, তোমারে ভূতে ধরছে ভূতে। ডাক দেখা না, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছি, বড় পীর আব্দুল কাদের জিলানী কইছে নামাজ না পড়ে ঘুমাইলে আল্লাহ স্বপ্ন দেখতে পারবো। এবার বিবি ডাক দিয়া কয় বদনার পানি দিয়া গেলাম, উজুর পানি দিয়া গেলাম, যদি মনে চায় তাইলে উজু করে নামাজটা পড়ে ঘুমায়েন। বদনার পানি দিছে, এইবার লোকটা ঘুমাইতে গেছে, ডান কাতে যায় ঘুম আসে না, বাম কাতে যায় ঘুম আসে না, ছটফট করে ঘুম আসে না। কেন গো ঘুম আসে না? কারণ হইল যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে অভ্যাস, নামাজ ছাড়া ঘুম আইব। এই প্রশ্নের জবাবটা সবাই দিতে পারেন না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে অভ্যাস, নামাজ না পড়লে ঘুম আইবনি, আর আইবনি, ঘুম আসে না, চায়া স্বপ্ন দেখা যায় না। আমগো দেশের মানুষ চায়া স্বপ্ন দেখে, কিন্তু চায়া তো স্বপ্ন হয় না, ঘুমাইলে স্বপ্ন হয়, ঘুমের মধ্যে স্বপ্ন হয়, কিন্তু লোকটার ঘুম আসে না। ডান খাতে যায় ঘুম আসে না, বাম খাতে যায় ঘুম আসে না। ঘড়ির দিকে তাকায় দেখে মাত্র 5 মিনিট হাতে সময় আছে, মাত্র 6 মিনিট হাতে সময় আছে। এই 6 মিনিটের ভিতরে, মাত্র 6 মিনিটের ভিতরে এইবার রাতের বেলা খেতা টেতা সরায়া ডাক দিকে দূর উজু করছে, উজু কইরা কোনো 4 রাকাত নামাজ পড়ছে, 4 রাকাত নামাজ পড়ছে। এই নামাজটার জন্য টেনশন ছিল, যে কারণে ঘুম নাই। নামাজ পড়ছে, এখন জোর, এখন টেনশন আছে? টেনশন নাই, ঘুমে গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঘুমের ঘরে স্বপ্নে যোগে হাজির। আমার নবী ডাক দিয়ে কয়, সারাটা জীবন এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ছো, ওই সুন্নতের সওয়াব আল্লাহ পাকের ফেরেশতারা মদিনায় পৌঁছায় দিছে রে, আজকে পড়ো নাই। আমি ভাবলাম তুমি অসুস্থ, আজকে পড়ো নাই। আমি ভাবলাম তুমি অসুবিধায় আছো, এই জন্যে আমি মদিনার নবী ঘুমায়া থাকতে পারি নাই। আমি তোমার খোঁজখবর নেওয়ার জন্য ঘরের মধ্যে চলে আসছি, আইসা দেখি তুমি সুস্থ কিন্তু সুন্নত পড়ো নাই। এমন সময় মসজিদ আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওযু করলেন, ফজর পড়লেন, গেলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে, সমস্ত ঘটনাগুলি খুইলা বললেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আল্লাহ নামের কসম করে বলি, তুমি 2 রাকাত সুন্নত তরক করার কারণে বিশ্বনবী তোমার দরবারে আসছে, কিন্তু তুমি পাঞ্জেগানা নামাজি, নামাজ ছাড়তে পারো নাই। যদি ছাড়তে পারতা আল্লাহর ধমকের জন্য তোমার অপেক্ষা করতে হইতো। আমার আকাশ দেখা যদি আমারে খুঁজা না পাও তুই বোকা, আমার জমিন দেখা যদি তুই আমারে খুঁজা না পাস তুই বোকা। আরে তোর মাথা থেকে পা পর্যন্ত তাকায়া তাকায়া দেখ আমি আল্লাহ কত কাছে। কই কেমন রে বান্দা, মাথার দিকে তাকায় দেখ, চোখের দিকে তাকায় দেখ, বুড়োর দিকে তাকায় দেখ, নাক তাকায় দেখ, চোখ তাকায় দেখ, ঠোঁট তাকায় দেখ, হাতের দিকে তাকায় দেখ। এমন করলে নয়, লম্বা করলে হয়, বেঁকা করলে হয়, যেমন করবেন তেমন হয়। গ্রিজ দেওয়া লাগে না, তেল দেওয়া লাগে না। একটু জবান কইলা জোরে কন্যা বানাইছেন কে? বানায় আল্লাহ কয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছি আমরা আদমের সন্তান। আমাদের পিতা জান্নাতি, আমাদের মা জান্নাতি। বলে কেমনে জান্নাতি? আরে পিতা তো জান্নাতি দলিল, আরে মা তো জান্নাতি দলিল, আমরাও জান্নাতি দলিল। বলে কেমনে? আল্লাহ তাআলা আমার মা আমার বাবারে জান্নাত থেকে বের করার সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইহবিতু মিনহা জামিআ। পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত ভাষা আছে, সমস্ত ভাষার বচন হইল 2 প্রকার। একজন হইলে এক বচন, একের অধিক হইলে বহু বচন। আরবি এমন এক আজব ভাষা, এই ভাষার বচন হইল 3 প্রকার। একজন হইলে এক বচন, 2 জন হইলে 2 বচন, আরে 2 এর অধিক হইলে বহু বচন। জান্নাতের ভিতরে মাত্র ছিল 2 জন, আমাদের বাবা আমাদের মা। এই 2 জন জান্নাতের ভিতরে ছিল রে, শয়তানের ধোকায় পড়িয়া। আরে আল্লাহ এমনে পাঠায় নাই, নবী যে পাঠাইবে এই কারণে পদ্ধতি করলেন আল্লাহ। আরে আকাশ বানান লাগবে, আরে জমিন বানান লাগবে, ওই জমিনের উপরে ওই আকাশের নিচে আমার শ্রেষ্ঠ নবী দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক মা এবং বাবারে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইব কেমনে? আল্লাহ তাআলা একটা ছোট্ট ভুল করার কারণে, শয়তানের ধোকায় পড়ার কারণে আমার মা বাবার কাছে যাইয়া কয়, আমি তো ভুল করে ফেলাইছি, এখন আশেক থাকবে জান্নাতে, মাসুক থাকবে জমিনে। আরে মোহাব্বতের মানুষ থাকবে জান্নাতে, আর আরেকজন থাকবে জমিনে। এইটা হয় না। আল্লাহ তাআলা একটা ছোট্ট একটা কারণে আমার আল্লাহ মা এবং বাবারে জান্নাত থেকে বিদায় করার সময় আমার আল্লাহ 2 জনকে বিদায় করেন নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ইহবিতু মিনহা জামিআ। ইহবিত তুমি একা বের হও, ইহবিত তোমরা 2 জন বের হও। আরে জান্নাতে ছিল তো মাত্র 2 জন, আর আমাদের আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে ডাইকা বলেন, তোমাদের পিতাকে সরাসরি আর তোমাদের মাকে সরাসরি। আর কিয়ামত পর্যন্ত যত মানুষগুলি আসবে বাবার নসলের ভিতরে থাকবে, ওইটার ইনডাইরেক্ট বইলা আল্লাহ কয়, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই আমার জান্নাত থেকে বের হয়ে যাও। তাহলে বোঝা গেল আমাদের মা জান্নাতি, আমাদের বাবা জান্নাতি, আমরাও জান্নাতি, আমরা আদমের সন্তান। এখন যদি কেউ আমাকে কয় আমাকে পূর্বপুরুষ বানর ছিল রে, আমরা মানি না, আমরা মানতে পারি না। তোমরা শিক্ষা সিলেবাসে শিখাও
ডুম বাগডুম গোড়ার ডুম সাজে এগুলি আমগো মাদ্রাসায় পড়াই না, আমগো ছেলেমেয়ের এগুলি শিখে না। আবার কয় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, এক খাড়া দুটি শিং। এই সিলেটের বাইরে আপনাকে জিজ্ঞেস করি, জাগো মাথায় শিং আছে, এরা কি ডিম পারেনি? আর আসতে কন, আরে মাঝে মাঝে তালাশ করে দেখেন কোন সময় কোন হান্দা কি হয়ে জায়গা কওয়া যায় না তো। আমার ছেলে মেয়ের এগুলি পড়ায়। আবার শিক্ষা সিলেবাসের মধ্যে দিছে আমগো পূর্বপুরুষ বানর ছিল, দৌড়ে না, আমরা আদমের সন্তান। আর তোমরা যারা বানরের সন্তান, সরকারের কাছে দাবি জানাই, প্রয়োজনে আমরা এই যে বন্যার সময় টাকা পয়সা উঠাইয়া সহযোগিতা করছি, প্রয়োজনে আমরা আবার টাকা পয়সা উঠাইয়া বিরাট বড় খাঁচা বানাইয়া, যারা কয় আমরা বান্দরের গোষ্ঠী, এদেরকে খাঁচার ভিতরে বড়ার অনুমতি জানাই। আরে বান্দর আর মানুষ কি একসাথে থাকতে পারে নাকি? বানর আর মানুষ কোনোদিন একসাথে থাকতে পারে না। যারা বলে আমাদের পূর্বপুরুষ বানর, তাদেরকে খাঁচার মধ্যে পড়া হোক, তাদেরকে খাঁচার মধ্যে পড়া হোক, ঠিক কিনা জোরে? আল্লাহর সৃষ্টি কত সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। এই ইনসানরে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছেন। জোরে আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক কিনা, আরো জোরে ঠিক কিনা। বানাইছে আল্লাহ। আকাশ কত সুন্দর, জমিন কত সুন্দর, তোর সৌন্দর্য কি বান্দরের দিকে গেল বেটা? হ্যাঁ রে মগা, আমার আল্লাহ কত সুন্দর। এই জন্য কবি কয়, তুমি কত সুন্দর কি করে বুঝাই, তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে আল্লাহ, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বুঝাই, তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। জোরে ঠিক কিনা? বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা, বুক ভরা সুখে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে আল্লাহ। কত সুন্দর কি করে বুঝাই, তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা, গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা, তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার প্রেমের ভার আর সহে না যে,
তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বুঝাই, তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহ তোমার তুলনা তুমি নিজে। সাজানো এ পৃথিবীতে লাগে এত মায়া, এত ভালোবাসা বাসি কেন মনে জাগে, আমার বিরহ জ্বালা আর সহে না যে, আবার বিরহ জ্বালা আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহু আকবার জোরে কর, আরে জবান খুলে জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ এত সুন্দর, মানুষ এত সুন্দর, আল্লাহর আকাশ এত সুন্দর, জমিন এত সুন্দর, সব সুন্দর জোরে কোন বানাইছে কে? এত সুন্দর বানাইবার পরেও বান্দরের গ্রাণ এরা খোঁজে, এত সুন্দর বানাইবার পরে বান্দরের বংশধর ওরা খোঁজে, তাইলে বোঝা গেল একটার জন্মের ঠিক না। এই শিক্ষা সিলেবাস তোমরা যত কিছুই করো আমাকে উপরে চাপাই দিতে চাও, এগুলি আমাদের বাংলাদেশের জনগণ মানে না। আরো জোরে কোন মানে না, আরো জোরে কোন মানে না। মানেন আপনারা? মানেন আপনারা? আরে তোমরা চাপাই দিতে পারো, কিন্তু বাংলার জনগণ এই সিলেবাস ডাস্টবিনে নিক্ষেপ করে, ঠিক কিনা? এই জন্য আমি তোমাকে বলি, এবার তাকবীর তো রাখ, খালি এত তাকবীর দিস না, মাইক ভালো নাসকা, তাকবীর তুকবীর দিস না, দরকার আমি দিব না তাকবীর মাঝে মাঝে, দরকার তাকবীর আমি দিব না। এই আমার তেনে বড় তাকবীর তোরা দিতে পারবি রে? একটা তাকবীর দিতে আমি দিই, একটা তাকবীর দিব, একটা আমি দিব নি, কথা হয় না, মাত মাতে না, ওই তো নি তাকবীর, ওই তো নি কথা, ওই তো নি তাকবীর, তাকবীর তো দিছে, আওয়াজ দেয় না কিরে? অনেক কইয়া লাভ নাই, মাইকুলার দোষটাই থাক, এটি কইয়া লাভ নাই, শরীরও বলো না, মাইকেও বলো না, আমরা বলো না, সবাই মানে এই কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করছে, ওয়াজ কিন্তু আমরা শুরু করি নাই। এই জবান করে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সংসদে জালো, সংসদে জালো মানে খাইলে কাম নাই, আর সংসদে জ্বালবো, জ্বালাইলো জ্বলবো, না জ্বালাইলে জ্বালবো। আর হারাকে হ্যাঁ বাতি যেন নিবে না দয়াল চান, হায় রে নিবলে বাতি হবে রে রাত্রি, নিবলে বাতি হবে রে রাত্রি, হবে তোমার অপমান, বাতি যেন নিবে না দয়াল চান। দিছে বাতি নিবাইয়া, বাতি নিবাইয়া কয় আয় রে আয় কে বেড়া বেড়িয়া গেল। এরপরে কয়ে আমগো বাবা আইসে রে, এবার জিকির হইব রে, আরে মনের পর্দা থাকলে হয়, শরীয়তের পর্দা লাগে না। এইবার ডাক দিয়ে কয়ে বাবা আমার এমন জ্ঞানী, আমগো বাবাই মুইতা লয় না পানি, জোরে কর। আরে বাবাই খালি করে টানা টানি পর্দার ভিতর, আরে বাবাই খালি করে টানা টানি পর্দার ভিতর, আমরা কই ফেরেশতারা গুরজু মারবো কবরের ভিতর। আরে জোরে কর, আরে জোরে কর। এই
আমগো সুজা কইরা লই, এই মাইয়া মানুষের পোশাক পরসকে, এই মহিলা গো কই পুরুষ মানুষের পোশাক পরকে। তোমরা জানো না সিলেবাসে আমাদেরকে বানরের গোষ্ঠী বানাইতে চায়। আর জাফর ইকবালের গোষ্ঠীরা আমেরিকায় যাইয়া, লন্ডনে যাইয়া, জাপানে যাইয়া ডাক দিয়া কয় হায় রে হায়, আমগো দেশের মৌলবি গো লইয়া পারি না। আরে মৌলবীরা তোরে কি করলো? এই দেশে মা হাফ প্যান্ট পিন্দা ঘুরে, আরে মাইয়ায় হাফ প্যান্ট পিন্দা ঘুরে, মা মেয়ে একসাথে গেঞ্জি পইরা ঘুরে। আমগো দেশের মৌলবি গো জ্বালায় আমরা মা বোনরে হাফ প্যান্ট পইরা ছাড়তে পারি না। এরপরেও শহর তলিগুলিতে দেখা যায় আপনার কন্যা, আমার কন্যা, আপনার মা, আমার মা ওই যে বিদেশিদের পোশাক পরিয়া ফ্যাশন করিয়া হাঁটে। আগের দিনে শাহজালালের উত্তরসূরিদেরকে দেখলে একটু মান্যগণ্য করতাম, একটু সাইড হয়ে যাইতো। এখন ডিস্কো জুতা পইরা হুজুর মুজুর আর মানে না, ঠালাদা জায়গা। হুজুর ডাক দেখে বাপরে বাপ কি হইল রে, এগুলি দিয়ে জাফর ইকবালের গোষ্ঠী নেয় পড়ছে রে। এবার হেরা ডাক দিয়া কয় শহরে কিছু বাস্তবায়ন করতে পারছি, এইবার গ্রামে গঞ্জে ঢুকাইতে হবে। আমাদের গ্রামের মারাও কয় আয় তোরা আমগো গ্রামের মধ্যে যদি আয়স আমাকে হাফ প্যান্ট পরাইতে, আমাদের গ্রামের মধ্যে যদি আহস আমাকে গেঞ্জি পরাইতো, তগো জুতা দিয়া আর ঠুন্ডা পিছা দিয়া বাইরাইয়া শাহজালালের জমিন থেকে দূর করা হবে। আর আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এই জন্য আমরা কই শান্তি বুঝি নাই রে, শান্তি বুঝি নাই, শান্তি গেছে আর শান্তি আইব না। এই জন্যে কবি বলেন আমগো লোকের এককভাবে করছেন, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আর জোরে চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে দাঁড় যেন কোনো জমিদার, টুটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি রে হায় পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। হায় আপা মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় চুনার সুরি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওর নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা। কাছে গিয়ে দেখি রে হায় মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল। আরে খত্তারি ঠিক কিনা? আরে মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট। যাই বন্ধুরা আড্ডায়, চিন্তাই করে রাস্তায়, নেশা করে ফেন্সি খেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা। আওয়াজ দিয়ে জোরে কর ঠিক কিনা? এই সমাজ ভেঙে চুরমার করে দিতে হবে। এই সমাজ আমরা চাই না, যেই সমাজ আমার অন্তর থেকে আমার ইসলাম দূর করিয়া দেয়, যেই সমাজ আমার অন্তর থেকে ইসলাম দূর করিয়া দেয়, যেই সমাজের ভিতর থেকে ইসলাম দূর হয়ে যাবে, এমন পাশ্চাত্যর গোলামি আমরা চাই না। আমরা চাই ইসলাম, আমরা চাই দ্বীন, আমরা চাই কোরআন, আমরা চাই মসজিদ, আমরা চাই ওলি আউলিয়ার চরণ ধুলি। জবান খুলে জোরে কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আল্লাহ তাআলা ডাক দেখে জগতের মানুষ, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুই পরিমাণ ঢুকাইবার কোনো সুযোগ নাই, সুই পরিমাণ বের করার কোনো সুযোগ নাই। ইসলাম পরিপূর্ণ ব্যবস্থা, এটা একদম কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে পরিপূর্ণ করে দিয়েছেন ইসলাম। একটু জবান খুলে জোরে বলেন না, পরিপূর্ণ করে দিয়েছেন কে? আর কোনো সুযোগ নাই। ওই যে তাকায় তাকায় দেখেন না,
ইসলামের উপরে অটল থাকলে আল্লাহ তাআলা মর্যাদা কত বাড়ায় দেয়। আরে আজীব নবী, আজীব পয়গম্বরের আজীব দোয়া, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে আমার আল্লাহ নবুয়তি দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা আজীব স্বপ্ন দেখছে, সবাইরে ডাকছে, ডাইকা কয় আজীব স্বপ্ন ব্যাখ্যা করা লাগবে। সব সামনে বসা, বলেন না বাদশা কি স্বপ্ন দেখছেন? বাদশাকে ভুলে গেছি, স্বপ্ন দেখে ভুলে গেছে। স্বপ্ন যদি ভুলে যান ব্যাখ্যা করবো কেমনে? ঘটনা কি? স্বপ্ন কইলে না ব্যাখ্যা করবো? মারহাবা কোন বলেন, স্বপ্ন ব্যাখ্যা দেব কেমনে? ভুলে গেছি। তোরা যারা আইসস আমার সব ভুলে যাওয়া স্বপ্নের কথাও কইতে হইব, ব্যাখ্যাও দিতে হইব। একটা আরেকটা রেখো, এটা কি সম্ভব না? কি রে, কি পাগল হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে বাদশার? স্বপ্নের কথা না কইলে কি ব্যাখ্যা দেওয়া যাইব? বাদশা সম্ভব না। বাদশা না রাগ হয়ে গেছে। এই বেটা তোরা কিসের হুজুর হইনি? এই তোরা কিসের গবেষক হলি? বাদশা রাগ হইেন না, ইদানিং আপনার মাথার মধ্যে একটু ঝামেলা আছে, উল্টাপাল্টা কথা কোন বুঝেন নাই? সারাদিন কে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা সারাদিন কয়। রাইতে কি করে জানেন? বিরাট বড় পাহাড়, ওই পাহাড়ের উপরে ফাঁসির মঞ্চ, ওইটা বানাইয়া গলার মধ্যে রশি দিয়া আল্লাহ গভীর রাতে রাখবে। আল্লাহ, একজন কাফেরের কথা শোনাইতেছি, গভীর রাতে। সারাদিন কানা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আর রাত্রে গভীর রাত্রে এত ফোর্স, আর্মি, র্যাব, বিডিআর, চিতা, কোবরা, লাল বাহিনী, কালা বাহিনী, সাদা বাহিনী, পিঁপড়া পর্যন্ত ঢুকার কোনো সুযোগ নাই। চতুর্দিক দিয়া কেউ যেন যাইতে না পারে। ফাঁসির মঞ্চ বানাইছি। এই ফাঁসির মঞ্চ গলার মধ্যে লাগাইয়া গভীর রাতে শয়তানে জানে আল্লাহরে কোন সময় রাজি করতে হয়, আমরাই জানি না, ওরা জানে। ফাঁসির রশি লাগাইয়া ডাক আল্লাহ। আল্লাহকে কি? আল্লাহ, আমি যে কয় নাম্বার খোদা এটা তো তুমি জানো। হ্যাঁ জানো না জানো, তুমি তো জানো আমি কয় নাম্বারের খোদা। আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও। আল্লাহর মায়া লাগে, মায়া লাগে আল্লাহর। এজন্যে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত একজন কুফুরের হালতে থাকে। কিন্তু কখন যে আল্লাহ পাক কি কইরা দেয়, যদি মৃত্যুর আগে একবার খালি কালিমাটা পড়ে মরে যেতে পারে, সারা জীবনের সব মাফ। কালিমাটার কত দাম! আই হায়, ওই ডাকে আল্লাহ কি? আমি কয় নাম্বারের খোদা কেউ জানে না, তুমি জানো। তাই নাকি? কাহা কি করবো? আল্লাহ এটা দাও, ওইটা দাও, ওইটা দাও। আল্লাহকে যা দিয়া দিলাম। রাইতে আদায় করছে আল্লাহর থেকে, আর সকালবেলা সিংহাসনে বইয়া কয় আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। সব জিনিসের শেষ আছে না? কথা কয় না জোরে। সব জিনিসের শেষ আছে না নাই? কেউ থাকে না পাশে, অসুস্থ, শরীর থেকে গন্ধ, ফোড়া হইছে, চেহারাটা নষ্ট হয়ে গেছে, টাকার শেষ, গরিব হয়ে গেছেন, কেউই নাই। আল্লাহকে বান্দা তুই জানোস না আমার রহম, আমার দয়া। হ, আরে তোর টাকা নাই, কেউ তোর পাশে নাই, আমি তো আছি। তোর চেহারাটা নষ্ট হয়ে গেছে, কেউ তাকায় না, সুন্দর করে তাকাইছে, বিবিও তাকাইছে, এখন তাকায় না। আমি তো আছি, বিছনার বেডের মধ্যে শুয়ে শুয়ে দাবড়াইতেছ, কেউ নাই তোমার পাশে। ওই বান্দা চিনোস তাকে? আমি তো আছি। একটু জবান খুলে জোরে কন্যা সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা মাথা থেকে পা পর্যন্ত কিরা দিয়া খাওয়াইছে। কিরা দিয়া খাইতে খাইতে এরপরে আইয়ুব একবার আল্লাহর কাছে দোয়া করে নাই, একবারও অসন্তুষ্ট হয় নাই, একবারও আহ শব্দ করে নাই, একবারও আল্লাহ পাকের দিকে নাফরমানের কথা উচ্চারণ করে নাই। বিবি চলে গেছে, সন্তানরা চলে গেছে, মহল্লা চলে গেছে, এলাকা ত্যাগ করে জঙ্গলে থাকে। একজন মাত্র বিবি আসিয়া ছিল, রহিমা ছিল। বিবি রহিমা ছিল, তিনি স্বামীর সেবা যত্ন করেন, আর পরের ঘরে কাজ করে করে স্বামীর সেবা যত্ন করেন। একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিরায় ধরতে ধরতে জিহ্বার মধ্যে কামড় দিছে। কিরায়
ওই সময় আইয়ুব আলাইহিস সালাম ডাক দিছে আল্লাহ। একটু জবান খুলে জোরে কন্যা সবাই আল্লাহ আল্লাহ। কি আইয়ুব ডাক দেখ আল্লাহ। হাত খাইলো কিরায় বলি নাই, পা খাইলো কিরায় বলি নাই। ও মালিক, আমার কোনোদিন অসুবিধা হয় নাই। বিবি চলে গেছে যাক, সন্তান গেছে যাক, সমাজ গেছে যাক, আমার সঙ্গে কেউ নাই, শুধু একটা বিবি। আমার সুখেও ছিল দুঃখেও ছিল, পরের বাড়িতে কাজ করে করে আমারে খাওয়ায়। আল্লাহ, আমি তোমার পয়গম্বর, আমি ফরিয়াদ করি নাই, কিন্তু এখন করি কেন জানোনি? ডাক দেখে কেন রে আইয়ুব? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ, এই জিহ্বাটার মধ্যে কিড়ায় ধরলে আমি তোমারে ডাকবার পারবো না, আমি তোমারে মজা কইরা আল্লাহ কইতে পারবো না, আমি তোমারে সাথ কইরা আল্লাহ কইতে পারবো না। আমার দিলের আবেগটুকু আমি জবান দিয়ে তোমারে ব্যক্ত করতে পারবো না। আল্লাহ, আমার শরীর গেছে যাক, আমার দেহ গেছে যাক, আমার হাত পা গেছে যাক, এই জিহ্বাটার মধ্যে তুমি দিও না। কেন? আমি এই জবানটা দিয়ে তোমার আল্লাহ কে মজা পাই। আমার এই শ্বাসটুকু তুমি যদি কায়রা নিয়ে যাও, এই দুনিয়ায় বাঁচার অনুপ্রেরণা আমার থাকবো না। আমি শ্বাস নেই আর নিঃশ্বাস ফলাই, আমি জবান দিয়ে আমি আমার মালিককে ডাকি, আমি জবান দিয়ে তোমারে ডাকি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় জিবরাইল, আমার আইয়ুব এতদিনে আমার কাছে দোয়া করছে, যা আমার আইয়ুব রে 24 বছরের টকবকে যুবক বানাইয়া দে। বিবি রহিমা পরের বাড়ি কাজ কইরা স্বামীর জন্য কিছু খাবার নিয়ে আইছে। আইসা দেখে সুদর্শন একটা যুবক বইসা আছে। ডাক দিয়ে কয়, এখানে একজন মানুষ ছিল অসুস্থ মানুষ, এখানে একজন মানুষ ছিল কিড়ায় খাওয়া মানুষ, শরীরের মধ্যে পোকায় ধরা মানুষ, এখানে একজন মানুষ ছিল অসুস্থ মানুষ, দুর্গন্ধ ছিল। ওই লোকটারে দেখছো নি? এ বন্ধু, এবার স্বামী আইয়ুব ডাক দেখো, রহিমা গো, একটু তাকায়া দেখো না, আমারে চিনোনি? কণ্ঠ চিনা যায়, ডাইকা কই তোমার কণ্ঠটা পরিচিত লাগে, কিন্তু আমার স্বামীর কণ্ঠ শোনা যায়, এত পরিবর্তন কেমনে? এবার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে পয়গম্বর ডাক দিয়া কয়, আমার আল্লাহ রে ডাকলে আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ রে গভীর রাতে ডাকলে আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ রে আমরা ডাকতে পারি না। এই জন্য ডাইকা বলেন, মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেনে শুনবে না। মালিক তোমায় ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে মাওলা কেনে শুনবে না। এ মুসলমান, একটু জবান খুলে জোরে কন্যা আল্লাহ। জবান খুলে আমার মালিককে জোরে ডাক দেন আল্লাহ। একজন কাফের সারাদিন বইরা কয় আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, কিন্তু রাতের বেলা বিরাট বড় ওই পাহাড়ের উপরে ফাঁসির মঞ্চে রশিটা লাগায় আল্লাহর ডাক দে, আল্লাহ তুমি সব, আল্লাহ তুমি সব। মানুষ জানে না আমি যে 2 নম্বরের খোদা। ও মালিক, তোমার কাছে পরকালে কিচ্ছু চাই না, আমার সব তুমি দিয়া দাও। আবার আল্লাহর জায়েজে ফাম দে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তুমি হাইয়ুন, আল্লাহ তুমি কাইয়ুম, আল্লাহ তোমার মরণ নাই, তুমি শ্রেষ্ঠ খোদা। এই পামগুলি দিয়া দিয়া আল্লাহর কাছে একজন কাফের সব আদায় কইরা নেয়। আমরা মুসলমান পারি না, জোরে কোন ঠিক কিনা? সব জিনিসের শেষ আসে, একদিন শেষ হয়ে যাবে। জালেমের জুলুম একদিন শেষ হয়ে যাবে, অহংকারের অহংকার একদিন
শেষ হয়ে যাবে, পানিওয়ালার পানি একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর কোনো কিচ্ছু থাকবে না। আওয়াজ দিয়ে জোরে ঠিক কিনা? বন্ধু আল্লাহ তাআলা ডাক দিয়া কয় শেষ, তোর শেষ। ডাক দিয়া কয় কেমনে গো মাওলা? নীল নদের পানির আল্লাহ ডাক দিয়া কয় ও নীল নদের পানি শুকায় যা। একটু জবান খুলে জোরে বলেন, পানি হুকুম পালন করে কার? আর জোরে কার? খাকে বাদো আবে আতাশ জিন্দায়ান, খাকে বাদো আবে আতাশ জিন্দায়ান, বামুনাত মুর্দাবাগাত জিন্দায়ান, বামুনাত মুর্দাবাগাত জিন্দায়ান। মানুষ মনে করে আগুনের প্রাণ নাই, মানুষ মনে করে পানির প্রাণ নাই, বাতাসের প্রাণ নাই, সবগুলির প্রাণ আছে, তবে কারো কথা শুনে না। একটু জবান খুলে জোরে কোন কথা শুনে কার? আল্লাহ তাআলা ডাক দিয়ে নীল নদের পানি শুকায়া যা। আল্লাহ তাআলার হুকুম বলতে দেরি, সাথে সাথে হইতে দেরি হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন কইছে? ওইটা 1 সেকেন্ডের সময়। নীল নদের পানি শুকায় গেছে। সকালবেলা সব ঘুম থেকে উইছে, কিরে পানি কই? পানি তো দিব খোদায়, মানে খোদার বাইর যাওয়ান লাগবো না। সব ফাড়ায় ফাড়ায় মহল্লায় মহল্লা মাইকিং করছে, পানি নাই, পানি নাই। এই পানি দিয়ে আমরা চলি, এই পানি দিয়ে গরু রেখাওয়াই, এই পানি দিয়ে ক্ষেত খামারি করি, এই পানি দিয়ে গোসল করি, এই পানি সব কাজ করি নীল নদের পানি দিয়া। এই সিলেটের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, এই কে কয়ে আসো তাড়াতাড়ি আয়, খোদার বাইর যাওয়া লাগবো। কয় কে? কয় পানি নাই, খোদারে যে বলা লাগবো। এবার মানুষ জমা হইতে হইতে বিরাট বড় মিছিল, পানি দে নাইলে গদি সাইরা দে, পানি দে নাইলে গদি সাইরা দে। এইবার জাহাপানায় কয় কি রে, কি এর মিছিল রে? কয় কইতে পারি না। কয় দেখালু কি এর মিছিল? এই তোমরা দাঁড়াও, কি হইছে? কয় তোমাকে খোদারে জিগাও কি হইছে? খোদাই তো জানে কি হইছে, পানি নিলে তো খোদাই নিছে, তাহলে খোদাই কইতে পারে না কি হইছে? এবার ডাক দিয়ে কয় খোদা ওঠেন ওঠেন, এক জায়গায় কি হইছে? কয় সবাই কি জানি কইতেছে। এই তোমার কি হয়েছে, তোমাকে কি সমস্যা? কয় আপনি জানেন না কি সমস্যা? কয় না আমি জানি না। একটার একটা 2 নাম্বার খোদা জানবো কইতে, কিন্তু জোরে কয় না, ডরে মামলা হইব, জেলখানা যাইতে হইব, এর লিগে জোরে কয় না, কথা কয় না। ঠিক নি? জোরে কোন ঠিক নি? মাইক ভালো না রে, নাইলে হ্যাঁ সাউন্ডের কথা কইছি। আল্লাহ যা করছে হইছে, যা হিদা হইল রে, হিদা না কোনো হইল না। মার হবে কর, জোরে কর, আরো জোরে, আরো জোরে। জোর হয় না কে? মার্কাটা কি? মার্কা বলে মার হাবা, এডি হওয়া দরকার। মার্কা মার হাবা, মার্কা বিসমিল্লাহ, মার্কা লা ইলাহা, এই মার্কা লা ইলাহা, আরো জোরে মার্কা লা ইলাহা। বুঝিস সব কথা কোন যাইতো না, বুঝা লইস। আকলমানরা ইশারা ভাষত, আকলমানরা ইশারা দিলে বুঝে, আর যেটা ব্যাক কল হারা রাত কইলেও বুঝে না। ঠিক নি রে? জোরে ক। এবার সবাই যে যাবা না, কয় কি? আরে পানি নাই, পানি দেন, পানি দেন। কয় জনগণ থাম, তারা উত্তেজিত হইস নাই, তবে পানি দিব, আজকে দিতে পারবো না, পানি দিব আগামীকালকে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আগামীকাল আইতে মাঝখানে একটা রাত পড়েনি, এই রাইতে কামটা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। একজন কাফের, কাফের ইয়া আয় হায়। এবার ডাক দিয়া কয় আগামীকাল পানি দিব রে। একটার একটারে কয় কি দিব? পানি দিব, দিয়া লোক যদি দিতে না পারে তাইলে খোদাগিরির 12টা বাজামো, না দিতে পারলে হইছে। এইবার খোদায় রাইতের বেলা আবার গেছে, রাইতের বেলা আবার গেছে, যাইয়া ডাক দেখ আল্লাহ, আল্লাহকে কিরে এত মধুর ডাক, এত লম্বা ডাক, নীল নদে পানি নাই, কালকে যদি পানি দিবার না পারি আমার খুদাগিরির চেয়ার থাকবো না, বাইরে হুতাই লাইব রে। ঠিক কিনা?
পানি দাও, আল্লাহ পানি দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই ফিরিস্তা রে একটু পরীক্ষা কর। কয় কেমনে পরীক্ষা করব? আরে মানুষের রূপ ধইরা যাহা, মানুষের রূপ ধইরা গেছে, যাইয়া কয় যাহা পানাও আমি একটা বিচার লই আইছি। ডাক দেখে বেড়া তোর বিচার পরে তুই এই জায়গায় আইসোস কেমনে? এটা আমার গোপন কামরা, নিচে আমার আর্মি আছে, নিচে আমার র্যাব আছে, নিচে আমার বিডিআর আছে, নিচে আমার পুলিশ আছে, নিচে আমার লাল বাহিনী, নিচে আমার সাদা বাহিনী, আরে কত বাহিনী দিয়ে বেষ্টনী। এই জায়গায় তুই কেমনে আইলি? ডাক দেখে জাহাপানা ও আমি জানি সবচাইতে বড় আপনি, আপনার চাইতে বিচারক ভালো কেউ নাই। এই বিচারটা আপনি ছাড়া কেউ করতে পারবে না, আপনি আমার বিচারটা কইরা দেন। ডাক দেখে বেটা আমার হইলে এখন টেনশন, আর তুই আইসস পানির লইয়া বেটা। এই টেনশন দূর না হইলে আগামীকাল খোদাগিরির সেরতা হয় কিনা সন্দেহ। কালকে দিমুনে যা তুই যা না, যা পানা বিচারটা না করলি না। মানুষের মাথায় টেনশন থাকলে ঘুম আসে নাম, জবান কইরা জোরে কোন ঠিক কিনা। বন্ধুগণ আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী দরবারে যাইয়া কয়, বড় পীর আব্দুল কাদের জিলানী কয় কি আমার এমন একটা তদবিরের কথা কন, যেই তদবির পালন করলে আমি আমার মাওলার স্বপ্ন দেখতে পারি, আমি আমার আল্লাহর স্বপ্ন দেখতে পারি। এবার ডাক দিয়া কয়, কও কি তুমি? মাথা থেকে পা পর্যন্ত তাকাইছে। যে ব্যক্তি আল্লাহর স্বপ্ন দেখব চেহারা কেমন হইব, যে ব্যক্তি নবীর স্বপ্ন দেখব চেহারা কেমন হইব। কোন গাঞ্জাখোর যদি আইয়া কয় আমি নবীর স্বপ্ন দেখছি, মিথ্যা কথা, জোরে কোন ঠিক কিনা। গাঞ্জাখোরের কাছে যাইব নবী দেখা করতে? হ্যাঁ মিয়া মারে ভতের কথা শুনায় অগো মোল্লারে কি মারে আছে না নাই রে? কথা কয় না, আছে না না? বড় পীর আব্দুল কাদের জিলানী মাথা থেকে পা পর্যন্ত 3 বার তাকাইছে। ডাক দেখে আইমে নামাজ পড়া কয় হ, আসক্ত পড়া কয় হ। সামনে তো এশার নামাজ, এশার নামাজ মাগরিবটা পড়ছো কয় হ। এশার নামাজ পড়বা না কয় হ। তুমি যদি এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারো, তুমি যদি এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারো, তাহলে তুমি আল্লাহ স্বপ্ন দেখবা। লোকটা ডাইনে চায়, বামে চায়, চতুর্দিকে চায়, কিরে কই আইলাম? কি কয় নামাজের মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। আর বড় পীর আব্দুল কাদের জিলানী কি কয়ে গেলি? হ্যাঁ মনে করছে ভুল করে কি অন্য কোনো দরবারে গেলাম নি? এমন দরবার আছে না নাই? উল্টা পাল্টা দরবার জোর এখন আছে না নাই? দেওয়ানবাগি স্বপ্ন দেখছে আল্লাহর মোড়া মোড়া ঠ্যাং, আল্লাহর মোড়া মোড়া হাত। যেই সমস্ত কথা কইছে উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে, আমার নবীর আহালদেরকে নিয়ে যেই সমস্ত কথা কইছে, আয় হায় হায় রে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় আস্তানা গাইরা যেই সমস্ত পাপ করে, যেই সমস্ত ইসলাম বিদ্বেষী মিশন নিয়ে বসছে ইহুদিদের টাকায়, খ্রিস্টানদের টাকায়, হায় রে হায়, মনে চায় কি যে করি। কিন্তু বাংলাদেশ সরকার এগুলিরে পাহারা দেয়, বাংলাদেশ সরকার টাকা দিয়া পুলিশ দিয়া পাহারা দেয়। তারা ইমাম ধ্বংস কর, ইমাম ধ্বংস কর। ওই যে দেখেন না তাকায় নামাজ শিখে মানুষের আল্লাহ নামাজ পড়ে আল্লাহ সামি আল্লাহ খুলিব না। শয়তানে কয় বাংলাদেশের যাইস না, কয় কে কাম করতে ডিগ্রি আরো বড় শয়তান বাংলাদেশে আছে। কথা করে ডিগ্রি না শয়তান ডাক দিয়ে কয় আমরা শয়তান, আমাকে মাথায় তো এগুলি আয় না। হারি বাপ রে বাপ, এটি আইসে করতে। পরে খোঁজ খবর নিয়ে দে, ওই যে বান্দরের জাত যারা কইছে না এগুলি বান্দরের ঠিকই আইসে, এর লেগে শয়তান ডিগ্রি বেশি 2টা। হ্যাঁ গজর এখন ঠিক কিনা? হাই হাই রে মুসলমান, মুসলমান একটা কথা পরিষ্কার ভাবে জিজ্ঞেস করতে চাই, এই নাস্তিক আর মুরতাদদের, ইসলাম বিদ্বেষীদের যদি কোনো প্রয়োজনে আপনাদেরকে ডাক দেওয়া হয়, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, গাম দিতে হবে, নিজের জীবনের সব ধ্বংস করতে হবে। এরপরও যদি এই নাস্তিকদের উৎখাত করতে হয়, কারা কারা রাজি 2 হাত উত্তোলন করে দেখা।
করেন। হে আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো জোরে আমিন। দুই হাত উড়ান, দেন তো কার হাত উড়ায় নেই, উড়া মাইদে তো মানুষ আছে, হাত নাই, এমনি উড়াইছে, উড়া বেড়া ভালো করে। খার হয়ে গেছে কার একটা, লারা দে, আয় রে জান্নাতের বাগান রে, মুট কর, সাইরা দে, মুট কর, সাইরা বাতি জ্বলে নিবে রে, মুট কর, সাইরা দে, লারা দে, বাম হাত নামা, বাম হাত, বাম হাত নামা, কথা বুঝিস, বাম হাত নামা, উড়া বেড়া, উড়া ডাইনা তুডা, হ্যাঁ মুট কর। নাস্তিকদের আস্তানা, উড়া বেড়া, নাস্তিকদের আস্তানা, আরে বেগে দাও, ঘুরিয়ে দাও, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। এইবার লোক ডাইনে তাকায়, বামে তাকায়, কয় দরবারও ঠিক আছে, বড় পীর আব্দুল কাদের সামনে বসা যাই, আমল করে দিই। বাইত গেছে, বিবি ডাক দিয়া কয় দিনদার বিবি ছিল, কি গো নামাজ, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছি। আচ্ছা নামাজ শোল ভালো না, কয় ভালো। নামাজ কয় বড় পীর আব্দুল কাদের জিলানী কইছে এশারের নামাজ যদি না পইরা ঘুমাইতে পারি, কথা বুঝছেন, না পইরা যদি ঘুমাইতে পারে এশার নামাজ, তাইলে আল্লাহ স্বপ্ন দেখা যাইব। বেডি কই ভূতে ধরছে তোমারে, আশেপাশের মানুষ ডাক দিমুনি, সান্দানি দিমুনি, মরিচ ফুইরা আনমুনি, হাড্ডি আনমুনি, তোমারে ভূতে ধরছে, ভূতে। ডাক দেখা না, আমি বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে গেছি, বড় পীর আব্দুল কাদের জিলানি কইছে নামাজ না পুরা ঘুমাইলে আল্লাহ স্বপ্ন দেখতে পারবো। এবার বিবি ডাক দিয়া কয় বদনার পানি দিয়া গেলাম, ওজুর পানি দিয়া গেলাম, যদি মনে চায় তাইলে ওজু করে নামাজটা পুরা ঘুমায়েন। বদনার পানি দিছে, এইবার লোকটা ঘুমাইতে গেছে, ডান কাতে যায় ঘুম আসে না, বাম কাতে যায় ঘুম আসে না, ছটফট ছটফট করে ঘুম আসে না। কেন গো ঘুম আসে না? কারণ হইল যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে অভ্যাস, নামাজ ছাড়া ঘুম আইব। এই প্রশ্নের জবাবটা সবাই দিতে পারেন না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে অভ্যাস, নামাজ না পড়লে ঘুম আইবনি, আর আইবনি, ঘুম আসে না, চায়া চায়া স্বপ্ন দেখা যায় না। আমগো দেশের মানুষ চায়া চায়া স্বপ্ন দেখে, কিন্তু চায়া তো স্বপ্ন হয় না, ঘুমাইলে স্বপ্ন হয়, ঘুমের মধ্যে স্বপ্ন হয়, কিন্তু লোকটার ঘুম আসে না। ডান কাতে যায় ঘুম আসে না, বাম কাতে যায় ঘুম আসে না। ঘড়ির দিকে তাকায় দেখে মাত্র 5 মিনিট হাতে সময় আছে, মাত্র 6 মিনিট হাতে সময় আছে। এই 6 মিনিটের ভিতরে, মাত্র 6 মিনিটের ভিতরে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হুজুর আসছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কোন, জোরে কোন আমার ভাইয়েরা। এইবার লোকটার ঘুম আসে না রে, ঘুম না এলে স্বপ্ন দেখবো কেমনে, ঠিক না? ঘুম নাইলে স্বপ্ন নাই। এইবার রাতের বেলা খেতা টেতা সরায়া ডাক দিকে দূর উজু করছে, উজু কইরা কোন 4 রাকাত নামাজ পড়ছে, 4 রাকাত নামাজ পড়ছে। এই নামাজটার জন্য টেনশন ছিল, যে কারণে ঘুম নাই। নামাজ পড়ছে, এখন জোরে কোন টেনশন আছে? টেনশন নাই, ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্নে যোগে হাজির। আমার নবী ডাক দিয়ে কয়, সারাটা জীবন এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়ছো, ওই সুন্নতের সওয়াব আল্লাহ পাকের ফেরেশতারা মদিনায় পৌঁছায় দিছে রে।
আজকে পড়ো নাই, আমি ভাবলাম তুমি অসুস্থ, আজকে পড়ো নাই, আমি ভাবলাম তুমি অসুবিধায় আছো, এই জন্যে আমি মদিনার নবী ঘুমায়া থাকতে পারি নাই, আমি তোমার খোঁজখবর নেওয়ার জন্য ঘরের মধ্যে চলে আসছি, আইসা দেখি তুমি সুস্থ কিন্তু সুন্নত পড়ো নাই। এমন সময় মসজিদ আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওযু করলেন, ফজর পড়লেন, গেলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে, সমস্ত ঘটনাগুলি খুইলা বললেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আল্লাহ নামের কসম করে বলি, তুমি 2 রাকাত সুন্নাত তরক করার কারণে বিশ্বনবী তোমার দরবারে আসছে, কিন্তু তুমি পাঞ্জেগানা নামাজি, নামাজ ছাড়তে পারো নাই। যদি ছাড়তে পারতা, আল্লাহর ধমকের জন্য তোমারও অপেক্ষা করতে হইতো। টেনশন থাকলে ঘুম আসে না, ওই লোকের টেনশন, আরে নমরুদের টেনশন, আরে ফেরাউনের টেনশন। এবার ডাক দেখো জাহাপানা, বিচারটা না করলেই না, ডাক দেখো পাতার মধ্যে টেনশন, আরে পানি নাই, কালকে যদি পানি দিতে না পারি বাইরায়া খোদাগিরির 12টা বাজাইব, তাড়াতাড়ি তুমি যাও, তোমার এখন বিচার হবে না, তোমার কোনো কথা শুনবো না, আগামীকালকে সিংহাসনে বসলে তোমার তখন বিচার হবে। বন্ধুগণ আমার, এমন সময় আল্লাহ তাআলা ডাক দেখে, নীল নদের পানি আগের জায়গায় আয়। নীল নদের পানি গেছে আল্লাহর হুকুমে, এই নীল নদের পানি আবার আইছে, জোরে করে হুকুম কার? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কইছে ফায়াকুন হয়ে গেছে, পানি আয় পড়ছে। এবার মনটা বড় ভালো, পানি দেখা কয় কালকে আমি আরো জোরে কুমানা রব্ব কুমুল আলা পানি দিছি, কত কবি টাইট মেরে নামো পানি দিছি আমি। ঠিক এমন সময় লোকটা চলিয়া যায়, ডাক দেখে দিঘা হ কি জানি বিচার নিয়ে আইসো। ডাইকা কয় জাহাপানা আজকার বলবো না, আগামীকালকে সিংহাসনে বসলে বলবো। ডাক দেখে রে টেনশন ছিল পানির জন্য, পানি হয়ে গেছে, এই পানি আমি আল্লাহর দরবার থেকে আদায় করে নিয়েছি, আমার মনটা বড় ভালো, যা কবি সব শুনবো। এইবার ডাক দিয়া কয় জাহাপানা ও, আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। দুনিয়াতে কোনো মানুষ যদি গোলাম হইয়া মনিব দাবি করে, চাকর হইয়া মালিকানা দাবি করে, ওর শাস্তিটা কি? কয় সর্বনাশ, গোলাম হইয়া মালিক দাবি করে, হ্যাঁ চাকর হইয়া মনিব দাবি করে, ওর শাস্তি হইল নীল নদের মধ্যে চুবায় মারা। জাহাপানা আমি জানি আপনি পারবেন এই বিচার, আপনি ছাড়া কেউ পারবো না, তাই নাকি? কয় হ, একটু লেখা দেন, মন ভালো। লেখা দিছে, আল্লাহ কয় তারিখ লইছে, আল্লাহ মনে লইছে, আল্লাহ ডাক দিয়ে কয় আয় আইছে, নীল নদে ডুবাইয়া মারছে। ওই দিন কালিমা পড়তে চায়, আল্লাহ প্যাক ঢুকায় মোহর মাইরা দিছে, তোরে আর সুযোগ দেওয়া হবে না। বহু ধোকাবাজি করছস, বহু ষড়যন্ত্র করছস, বহু মুসলমান তোরা ধোকা দিছস, মুসলমানদের ইমান ধ্বংস করছস, আর তোরে সুযোগ দেওয়া হবে না। একটু জবান খুলা জোরে কন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে জবান